সামিয়ারে যখন হত্যা করা হইল, কোন অভিযোগে হত্যা করা হইল, যখন সামিয়ারে বিয়া করব সেরা ফোন এফএম করছে, ফোন এফএম কইরা ওই যে খালাতো বইনের ঘরে রাখিয়া খালাতো বইনের সব না শিখাই মিখাই দিছে। দেওয়ার পরে যখন ফোন এফএম করলো, করার পরে সামিয়ারে বিয়া করলো। বিয়া করে নেওয়ার পরে এরা চাওয়া পর কি আসলো, 5 ভরি স্বর্ণ চাওয়ার ছিল। 5 ভরি স্বর্ণ দিয়ে, কারণ মাইয়া পোলা রাজি, মায়ের 5 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে দিছে। দেওয়ার পরে এই 3 মাস সারা দেশে থাইকা বিদেশ গেছে গা। যাওয়ার পরে ওই জায়গাতে না থাইকা কয় যে আমার 15 লাখ টাকা লাগবো। তো শাশুড়িতে এত টাকা দেওয়ার মতো না। শাশুড়ির আবার বুদ্ধি দিল যে আপনি লোন তুলে আমার টাকা দেন, আমি লোন শেষ করবো, কি এর লেগে আমি দোকান দিমু। তো মাইয়া মারে কইছে, মা তো আমার সুখের দিকে দেও, জামাই যদি দোকান লয় আমি তো সুখ করবো। তো মায় বাপের না জানায় মা জামাইর লগে বুঝে লোন গিলি তুইলা দিল। বোন বেড়া ধরতে না হাওলাত বালাত করে 15 লাখ টাকা দিল। দেওয়ার পরও মাইয়া সুখ নাই। পরে মাইয়া আবার 3 মাস আগে আইয়া বললো এই ভাই মাইরা টাইরা লড়াই দিল, নন আসে শ্বশুর শাশুড়িয়ে জন মাইরা লড়াই দিল, মাইয়ার ভাত খাইব না। তো খাইব না, পরে আমরা চাইছি কাজ ভাঙ্গে লাইতে। পরে 3 মাস পরে শাশুড়ি আইলো দেশে, আমাকে বাড়িতে আইলো, আইয়া কয় বউ আমি নিতে আইছি দেন, আর এমন হইতো না, আর লেনদেন যা করছে আমার পোলা টানবো। তা আমরা সবাই কই একবার আয়া পড়ছে দিয়া দেহি, ভালো হয়নি। তো দিলাম, দেওয়ার পরে এই যে মরার আগদা পরশু দিন মাইয়া জানাইতেছে যে মা আবার আপনাদের আমাকে আসায়। তো মাইয়ার মায় কয় আমি এই টাকা তুলে দিতে বাইর থাই না, 2 মাস পলায় থেকেছে বাপের বাইর গিয়া। অহনো যদি এই যে লোনের বেটার আইয়ে ঘরে থাকে না, ফলাফলায় থাকে। তাতে এটা যখন থাকার পরে বেটি জানাইছে জামাইরে যে তুমি যে টাকা নিলা, মাইয়ার অন্য বাইর টর্চার করে, তোমার আমি 15 লাখ টাকা দিলাম। দেওয়ার পরে মাইয়ার অনেক মারে ধরে, তুমি একটা সমাধানে যাও। জামাই কইলো সমাধান একটা দিমু আপনার 2 একের মধ্যে। দেওয়ার পরে মাইয়া যখন পরকে ফোন করে কইলো যে মা আমার আবার মারে টাকা আনতে কয়, তো মাইয়া মার কইতে টাকা দিব, সবাই তো রেন করে বইরা লাইছে, আর তো কত টাকা পায় না। পরে মায় কইল মা তুই থাক সহ্য কইরা, তোর বাপের বাইতে আইলাম, তোর বাপের লইয়া আইতাছি। যাওয়ার পরে তাকে সমাধান দিব। মায়ের মায় তোর হতে সমাধান দিতে পারতো না। তো মায়ের মায় যাইব পরে হঠাৎ মায়ের তেনে ফোন কাইরা লইয়া গেছে গা। যাওয়ার পরে মাইয়া ফিরা ফোন দা জানবো না মায় যে মায়ের কাজ হইতেছে না কি থামছে, তখন আর ফোন ধরে না শাশুড়ি, ফোন তো মায়ের লইয়াই গেছে গা। আমাকে অনুমানিক যে তখন মনে স্বামী আর টর্চার করা শুরু করছে। আর বাসুরের 3 দিন আর আগে নারী নির্যাতন করে মারছে তো স্বামী আর কালকা। বাসুরে বিদেশে খাওয়ার পরে ওর 3-4 বার খারাপ অফার দিছে। তো স্বামী আর বাসুর লোক অফারে রাজি হয় নাই, ঠিক আছে। বাসুরের খুমস হইল অন্য, আর জামাইয়ের খুমস হইল আর মাইরা লাইলে লেনদেন আর দেওয়ান চাইতো না, বুঝছেন। পরে যখন স্বামীয়া ফোন দিল, ফোন আর পায় না স্বামীর মায়। পরন 500বতীর মানুষ ওই জায়গা থেকে ফোন দিল যে আপনাকে স্বামীর একদম মাইরা লাইছে, বুঝছেন। ওই বাড়ির মানুষ আর কেউ এরা মাইরা ফলাই গেছে গা। পরে স্বামীর মাইতে চিকটা পাকা ফাইরা গিয়া দেয়, স্বামীর শুধু একটা অন্ধকার ঘরের মধ্যে ফালা রাখছে। ওই ঘরে কোনো বাতি নাই, কিছু নাই, একটা বাঙ্গা টাঙ্গা ঘরের মধ্যে স্বামীর ফালা রাখছে। তখন আমরা বুঝতে পারলাম যে স্বামীর ঘুম করতে চাইছিল। স্বামীর যত জিনিসপত্র আসবাবপত্র আছে কিছু স্বামীর ঘরে নাই। তাহলে স্বামীর ওই যে 1 লাখ হঠাৎ রাখছি কে লেগা স্বামীর ঘুম করে লাইতো, বুঝছে। কারোর সাথে আমরা যোগাযোগ হয় নাই বা কারোর আমরা পাইও নাই, শুধু স্বামীর লাশটা গিয়ে দিয়ে পড়ে রয়েছে। এটা একটা অন্ধকার ঘরের মধ্যে করছে মেয়েটা। আমরা 2-3 বছর আগে, মানে 2 বছর আগে আর কি, মানে মোবাইলের যেভাবে পছন্দ করছে ছেলে মেয়ে, ছেলে পছন্দ করছে ছেলে মেয়ে পছন্দ করছে। পছন্দের মধ্যে আমরা উভয় পক্ষে মানে আমরা সামাজিকভাবে এরা ছেলে বিদেশে ছুটিতে আসার পরে আমরা বিয়ে শাদী দিছি। বিয়ে শাদী দিয়ে মেয়ে শ্বশুর বাড়িতে নায়র করছে, ছেলে শ্বশুর বাড়িতে বেড়াইছে, অনেক কিছু করার পরে 3 মাস ছুটিতে কাটায় আসবে, মেয়ে বাপের বাড়িতে রেখে এবার ছেলে বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে মেয়ে মোবাইল নায়র আসছে। নায়র আসার পরে শাশুড়ি আসলে একটু সরল সোজা মানুষ, শাশুড়িরে বংবাং বুঝায় টুজায় দেন, মা আমি তো মালয়েশিয়া একটা দোকান লইছি, আমার কিছু টাকা লাগবে। তা আনুমানিক ধারণা আমি যতটুকু জানি 14-15 লাখ টাকার মতন ওই ছেলেরে দিছে। যেরকম ওই মেয়ের মামা করতে উদ্ধার করছে, কিছু মনে হয় ফুফু করতে করছে, কিছু মেয়ের বোন বড় বোনেরতে করছে, কিছু মেয়ের খালা করতে করছে, আর কিছু লোন কিস্তি উঠাইছে, সাপ্তাহিক কিস্তি উঠাইছে। তো কিস্তির টাকাগুলো যেরকম প্রায় মানে এর মধ্যে আবার এক ঘটনা করছে, কিস্তির টাকা কিছুদিন দিত, দেওয়ার পরে এখন দেয় না। দেওয়া না দিলে কিস্তির লোকেরা যখন বাড়িতে আসতো তখন মেয়ে একদিকে পলাই যেত গা, মেয়ের মায় আরেকদিকে পলাই যেত গা। এই কারণে 2 মাস তক মেয়ের মা 2 মাস তক মানে মেয়ের নানিকে বাড়ি থাইকেছে। পরে মায়ে আমরা বাড়িতে আনলাম, যেন কিস্তি যাও মাস সারে বুঝাই কমো, আমাকে হাওলার টাকা আমরা পরে বুঝবো। বাড়িতে আসা মিলদির করে চলেন। মেয়ে বাড়িতে আনার পরে শাশুড়ি করলো কি, আর নাটক করে বাড়িতে নিল। মেন নাটক নায়কটাই শাশুড়ি নাটক করে বাড়িতে নিল যে আমার বউ আমি বাড়িতে ফালমো, আমার ফলা যদি বাদামে আমি বউ ফালমো। বাড়িতে নিয়া এই 19-20 বছরের মায়ের একটা ঘরে রাখছে। মনে দরজাটা ধাক্কা দিলে মনে একটা পিঁপড়া যদি একটা বিলাই যদি দরজাটা খুঁয়ে দেবো,
হেরা বড় ঘরে থাকে। আর এমন একটা যুবতী মাইয়া, আমার প্রশ্ন এটাই যে এই যুবতী মাইয়ারা শাশুড়ি কিভাবে ভাঙ্গা করে রাখে। একটা পুরুষ এরা চাইছে যে মেয়েটা যে কোনো কেউ এটা বদনাম রটায় বাচ্চা লড়াই দিব, নতুবা চাইছে মাইরা লাইব, নতুবা চাইছে যে কিছু করতে। এরপরে মায়েরারে এরপরে রাত্রে ওর মা আবার কালকে বিকালে ফোন দিছে মতন আজকে কিস্তির টাকা চাইছে। এরপরে ওর মার লগে কথা বলছে, কথা করার পরে 1 ঘন্টা পরে আবার ওর মা কিছু জানে না। তা আমি আবার ওদিকে আমার খালা শাশুড়ি আছে, মেয়ের দাদি খালা শাশুড়ি ফোন দিছে, আশেদের মায়ায় মরে আছে, ওর বাপের নাম হলে আশেদের মায়ায় ফাঁসি দিয়ে মরে আছে গা, তাড়াতাড়ি করবো ভাই ফোন দিছে। আর যাইতে আমি আবার ওইখানে সাবেক মেম্বার বাবুল মেম্বার আমার বন্ধু হয় জাজিরা, বাউল মেম্বারে বাড়াইছে। আমি ভাই একটু জানতো আমার সমুদ্রী মাই এই ঘটনা। হ্যাঁ গিয়া কোনো তো মেয়ের বাপ মা কেউ তো দেখি না, মেয়েটা দেখতে শুয়ে রয়েছে অন্ধকারের মধ্যে। হ্যাঁ বাবুল মেম্বারে দেখে আমি করতে ছবি পাঠার পরে মেয়ের মা বাপে গেছে, যাওয়ার পরে শাশুড়ি ওইখানে ছিল, থাকার পরে ওইখানকার লোকজনের শাশুড়িটারে পলাই দিল। আর বাসুরের বউ, বাসুর জাল আর হলো পলায়, হেরা এনতে পলা গেছে। বাসুরের বিদেশে ছুটিতে আইসই ছোটো ভাইয়ের বউরে কীভাবে অফার দেয় কুপ্রস্তাবের। আমার প্রশ্ন হলো এই জিনিসটা। আর এই যে কিস্তি মিস্তিতে নয় যেন সালার ফোলা যেন ভালো মালয়েশিয়া গেছেন বিদেশের নাম তাতে জুয়া খেলে টাকা শেষ করছে, এই কিস্তির টাকা মায়ের মা কীভাবে দিব? মায়েরা যদি আত্মহত্যা করে কি কারণে করলো, আমি প্রশাসনকে জবাব চাই আর খুনির ফাঁসি চাই। আমার এইটা প্রশ্ন, খুনির ফাঁসি চাই। এই অসহায় মানুষগুলি মায়ের মা একদম সরল সোজা, বাপে এগুলো গাড়ি চালায় খায়, চাষারা দেশের মধ্যে আর্থিক অবস্থা দুর্বল। প্রথম গেছি গিয়ে দেখি বাতি মাতি আঙ্গাই না কিছু না, বাতি আঙ্গাইছে আমরা গিয়া আঙ্গাই দেখি মায়ের হওয়াইছে মানে যেটা আমরা খুঁজছি খুলে দেখি এই বুকে দাগ আছে, এই হাতে দাগ আছে, এই সাইডে দাগ আছে, এই রানের পাশার মিলে দাগ আছে, কামড়ের দাগ মুখে যে দিকে আছে। জামা কাপড় কিছু নাই, কে মোবাইল টোবাইল যা আছে সব নিচে গেহারা, কিচ্ছু আসছিল না, শুধু আর হত্যা আসছিল ঘরের ভিতরে, কেউ আসলো না সে ঘরে। বাসুরে জালে ননাসের জামাইরা টাকার জন্য বলেন 15 লাখ টাকা দিছে আমার জালে টাকা দিছে, মানে সেই টাকা দিতে পারে না দেখে ওর এই ঘটনা ঘটাইছে। ওর বাসুর, ওর শাশুড়ি, ওর ননাসের জামাই আর ওর স্বামী ওইখান থেকে বলছে, তো তারা এখান থেকে কাজটা করছে, আমার বোনের মাইরা ফেলেছে। ওরা বলছে আমার বোন আত্মহত্যা করছে, কিন্তু না, আমার বোন আত্মহত্যা করেনি, আমার বোনের মার্ডার করছে। আমার বোনের হাতে দাগ ছিল, বুকে দাগ ছিল, পায়ে দাগ ছিল, নানান জায়গায় দাগ ছিল। আমার বোন অন্ধকারে আমার বোনের ফালে রেখে ওনারা সবাই চলে গেছে, কেউ করেছিল না। আমার বোনের জামা কাপড় পর্যন্ত ছিল না। আমার বোনের মানে এরকম বাজে করতে চাইছে যাতে আমার বোনের এরকম একটা ছিটাইতে পারে যে আমার বোন কারোর সাথে চলে গেছে। আমার বোনের ফোনটা পর্যন্ত পাইনি, হেডফোন ইয়ারফোন মানে কিছুই পাইনি, একদম রুম পুরো অন্ধকার। আমার বোনের মানে ব্যবহার করা কিছু জিনিসই ওইখানে ছিল না। কেন মারা হইলো? ওর টাকার জন্য, ওর শাশুড়ি ওর টাকার জন্য নির্যাতন করতো। ওর বাসুরেরই ভালো ছিল না। নাম হচ্ছে ওর শাশুড়ির নাম। হ্যাঁ, আরো টাকা চাইতো, টাকার জন্য নির্যাতন করতো, টাকার জন্য আমাদের বাড়িতে পাঠাই দিত। তো আমরা বুঝাই দিতাম যে সংসারটা করুক, টাকার জন্য কি কারণে বোনের সংসারটা নষ্ট হবে। আমরা নানান দিক থেকে আমার বাবা মা আমরা আত্মীয় স্বজন সবাই থেকে ম্যানেজ করে ওদের টাকা দিছি। ওর স্বামী বাহিরে দোকান নিছে মালয়েশিয়া, তো ওইখানে টাকা পয়সা আমরা টুকটাক যা চাইছি দিছি। তো এখন টাকা পয়সা চাইছি, বলছে যে টাকা পয়সার সমাধান দিব। আমার বোনের মৃত্যু দিয়ে কি উনি আমাদের টাকা পয়সার সমাধান দিল? আমরা বিচার চাই। হ্যাঁ, শরীরে আঘাতের চিহ্ন ছিল। আর ওনার আমার বোনের এক ননাসের জামাই এসে যে আমাদের টাকা দিয়ে এটা মীমাংসা করতে। আমরা কি টাকা, ওনারা টাকা দিলে আমার বোনের আমরা কি রুহটা পাবো? আমার বোনেরা পাবো? পাইতাম না, আমরা বিচার চাই। না, আমার বোনের একদম ফুলের সোয়ানো ছিল, শুধু ওর মুখটা ঢাকা ছিল রুমাল দিয়ে, আর পায়ে ওড়না ছিল, আর ওর মুখে একটা রুমাল ছিল। আর আমার বোনের শরীরে কিছু ছিল না, হাত পা পুরা খোলা ছিল। আমার বোনের হাতে এখান দিয়ে পুরা লাল হয়ে ছিল, এখানে লাল ছিল, এখানে দাগ ছিল, এখানে দাগ ছিল, পায়ে দাগ ছিল। আমাদের দাবি আমরা বিচার চাই, সঠিক তদন্তের মাধ্যমে। সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই। আমার বোনের মারছে, এই জায়গায় আমরা বিচার চাই। আমরা টাকা পয়সা কিছু চাই না।